Bowled straight away, immediate impact. Everdyke. Yes, the celebrations, the eyes tell you just what it means. ডারউইনের স্বপ্নের মতো শুরু করলো বাংলাদেশ। প্রথম দিন নিজেদের করে নিল টাইগাররা, 1 উইকেট হারিয়ে পিছিয়ে মাত্র 102 রানে। Up in the air, this should be taken, it is. So Australia all out inside 200. 6 wickets for Hassan. অস্ট্রেলিয়ার মাঠে যে কোনো ফরম্যাটে সেরা বোলিং হাসান মাহমুদের। দেশি পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাঠে সর্বাধিক ফাইফারের কীর্তি। আবারও উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি অ্যাস্টন ভিলাকে হারিয়েছে 2-1 গোলে। বাবার মৃত্যুর শোক কাটিয়ে 4 দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তবুও হারল ইন্টার মায়ামি বাদ লিগস কাপ থেকে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের খবর। স্বপ্নের মতো ডারউইন টেস্ট শুরু করলো বাংলাদেশ। ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে টাইগাররা। 1 উইকেটে 96 রানে দিন পার করেছে সফরকারীরা, পিছিয়ে 102 রানে। এর আগে হাসান মাহমুদের পেস তাণ্ডবে মাত্র 198 রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। 6 উইকেট নেন এ পেসার, বাকি 4 উইকেটও পেসারদের দখলে। স্বস্তির হাসি নিয়ে মাঠ ছাড়লেন তানজিদ তামিম ও মুমিনুল হক। তানজিদের প্রাপ্তি নতুন জীবন, আর বাংলাদেশের পাওয়া অস্ট্রেলিয়ায় স্মরণীয় একটা দিন। ডারউইন টেস্ট শুরুর আগে এমন চাওয়া ছিল স্বপ্নের মতো, সেটাই পূরণ হয়েছে পেসারদের কল্যাণে। ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, ওয়েবস্টারদের নিয়ে গড়া অজিদের নাম্বার 1 ব্যাটিং লাইন, কিন্তু ফ্লপ সবাই। একা চেষ্টা করেছিলেন স্টিভেন স্মিথ, কিন্তু তার সেই চেষ্টাও থেমেছে বাংলাদেশ হিরো হাসান মাহমুদের শিকারে। ফাইফার স্মরণীয় করে রাখতে এর চেয়ে সেরা শিকার আর কি হতে পারে। তার আগে জীবন পেয়েছেন, বেঁচে গেছেন রিভিউতে। 53 ওভার স্থায়ী স্বাগতিকদের ইনিংস, 198 রানে অল আউট। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সর্বনিম্ন রান ফুটেছে। অস্ট্রেলিয়ায় সকাল। তাসকিন, এবাদত আর হাসান ত্রয়ী অস্ট্রেলিয়ান কন্ডিশনের সেরা সুযোগ নিলেন। ফিরিয়ে আনলেন 4 বছর আগের মাউন্ট মঙ্গানুয়ের সেই স্মৃতি। হাসান তার আগুন ঝরানো বোলিংয়ে পুড়িয়েছেন 2 ওপেনার জ্যাক ওয়েদারেল্ড, ট্রাভিস হেডকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নদের মতো টেল এন্ডারদের ফিরিয়ে শেষটাও রঙিন। তাসকিন আর এবাদত সহকারীর ভূমিকায় 2টি করে শিকারে। 3 পেসার মিলে নিয়েছেন 10 উইকেট। এর আগে পাকিস্তানেও এমন কীর্তিতে হাসান মাহমুদ ছিলেন সেরার ভূমিকায়। কেন অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নামলো, সে প্রশ্নের উত্তর কিছুটা স্পষ্ট দিনের শেষ ভাগে মুমিনুল ও তানজিদ তামিমের জুটিতে। অজি 4 পেসারকে সামলে 60 রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রমাণ করেছেন। পুরো দিনে অস্ট্রেলিয়ার একমাত্র সাফল্য ও উদযাপনের উপলক্ষ সাদমান ইসলামের উইকেট। মিচেল স্টার্ক টপকে গেছেন ওয়াসিম আকরামকে। 434 উইকেট নিয়ে বাহাতি বোলারদের মধ্যে সবার উপরে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ডারউইন টেস্টে স্বপ্নের শুরুর সবচেয়ে বড় সারথি হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাঠে যে কোনো ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে 5 বা তার বেশি উইকেট নিয়ে একমাত্র বোলার তিনি। শুধু তাই নয়, হাসান মাহমুদের আগের 2 ফাইফারও প্রতিপক্ষের মাঠে। মূলত এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে অজিদের প্রথম ইনিংস। ভাগ্য আড়াল থেকে হাসে। ডারউইন টেস্টে যে হাসান মাহমুদের খেলারই সুযোগ হতো না, তিনিই কিনা দিনের তারা। নাহিদ রানা, শরীফুলরা ফিট থাকলে এই পেসার একাদশে কি সুযোগ পেতেন? প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে ফাইফার পূর্ণ করার কীর্তিতে মনে রাখতে হবে হাসানকে। স্টিভেন স্মিথকে ফিরিয়ে পূর্ণ করেছেন আরাধ্য 5ম উইকেট। পুরো ইনিংস জুড়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছিলাম। নো, আই মিন I was in England playing county, and then that's how I started. So I find it very similar condition in Australia and England. So I just carry out those things. ক্যারিয়ারে এবারই প্রথম নয়, 3 বার ফাইফারের দেখা পেয়েছেন।
আর কাকতালীয়ভাবে 3টি বিদেশের মাঠে। আগের দুটি ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে। এর সাথে আমি যে 5 পেয়েছি এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে, সো ওইদিকে জাস্ট ফোকাস। কাকতাল এখানেই শেষ নয়। বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের 10 উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, দুটিতেই জড়িয়ে আছে হাসান মাহমুদ ও তার 5 প্রথমটি ছিল 2024-এ পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় মাত্র তৃতীয় টেস্ট চলমান বাংলাদেশের। টেস্টে তো বটেই, সব ফরম্যাটেও অজিদের মাঠে বাংলাদেশের সেরা বোলিং হাসান মাহমুদের। এর আগে লাল বলে মাশরাফির 3 উইকেট ছিল সেরা। পেসারদের বোলিং ফিগারেও সেরা 3-এ এখন হাসান মাহমুদের নাম। তাই তো মাঠেই কুড়িয়েছেন নাথান লায়ন, ট্রাভিস হেডদের প্রশংসা। ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা 5 হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমার যে টিমের যে এনার্জি ছিল সকাল থেকে এবং সবাই মিলে যে মাঠে এফোর্টটা দিয়েছে, আমি অবশ্যই টিমমেটসদের ক্রেডিট যাই এটাতে। এবং ওরা ক্যাপ্টেন যেভাবে সাপোর্ট করেছে মাঠের মধ্যে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পারছি। শেষ 4 বছরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, এবাদতদের কল্যাণে দেশে আর বিদেশে এখন পেসারদের দাপট। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ফিট হয়ে অস্ট্রেলিয়ায় দলের সাথে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই পেসার। আর না খেলিয়েই ফিরিয়ে আনা হচ্ছে জাকের আলী অনিক এবং পেসার মুশফিক হাসানকে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য বাংলাদেশ এ দলের সাথে যুক্ত হবেন এ দুজন। শিরোপা দিয়ে মৌসুম শুরু করল পিএসজি। অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন। কাভারস্কাইয়ার গোলে শুরু, 17 বছর বয়সী ব্রায়ানের গোলে সমতায় ফেরে অ্যাস্টন ভিলা। তবে দেজিরে 2-এর গোলে শেষ হাসি হাসে লুইস এনরিকের দল। মৌসুমের শুরুতেই শিরোপার লড়াই, মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। Bold straight away, immediate impact. Eberdyke. Yes, the celebrations there. The eyes tell you just what it means. ডারউইনের স্বপ্নের মতো শুরু করলো বাংলাদেশ। প্রথম দিন নিজেদের করে নিল টাইগাররা। 1 উইকেট হারিয়ে পিছিয়ে মাত্র 102 রানে। Up in the air, this should be taken. It is. So Australia all out inside 200. 6 wickets for Hassan. অস্ট্রেলিয়ার মাঠে যে কোনো ফরম্যাটে সেরা বোলিং হাসান মাহমুদের। দেশি পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাঠে সর্বাধিক 5-এর কীর্তি। বাবার মৃত্যুর শোক কাটিয়ে 4 দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তবুও হারল ইন্টার মায়ামি বাদ লিগস কাপ থেকে।